আমাদের পূর্বে যারা ছিল ওরাও আজকে দুনিয়াতে নাই, আমরাও একদিন থাকবো না, আমরাও চলে যাব। কিন্তু বাবার বিষয় চলে তো যাব, কার কাছে যাব? যিনি নিয়ে আসছেন ওনার কাছেই যাব। কোথাও বাইপাস হওয়ার সুযোগ নাই, নাইলে কবির এই ছন্দ কোনোদিন হতো না। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায় পালাইলো চলবে না। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে? তো বলছে কখনো না, যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। আরেকটা কথা বুঝাইতে চেয়েছেন আল্লাহ, হুয়া মা কুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনার আমার মাঝে দূরত্ব কতটুকু হবে, আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও কাছে থেকে তোমার সঙ্গে থাকবে। বিদায় ফাঁকি দেওয়া যাবে না, চলে যেতে হবে। বাবার বিষয় হলো, দুনিয়ায় আমরা মানুষকে হাজারো ভাবে মূল্যায়ন করি, হাজারো পন্থা আছে। মানুষকে মূল্যায়নের হাজারো পন্থা আছে, হাজারো পদ্ধতি আছে, হাজারো বিধি আছে, হাজারো বিধান আছে, হাজারো ভাবে আমরা মানুষকে মূল্যায়ন করি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা যে চলে যাব, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন তো কোন জিনিসের মাধ্যমে করবেন? প্রথম হলো এটা বাবার বিষয়, যে মালিক আমাকে কিভাবে মূল্যায়ন করবেন। আমি দুনিয়ার মূল্যায়নের কথা বলতেছি না। দুনিয়া আপনি কত বড় সেলিব্রিটি এটা আমার বিষয় না, আপনি কত বড় সিঙ্গার এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না। আপনি কত বড় অ্যাঙ্কার এটা আমার বিষয় না। দুনিয়ায় কত বড় ব্যক্তিত্ব এটা আমার বিষয় না, এটা আমার আলোচনারও বিষয় না, না ভাবার বিষয় না, আলোচনার বিষয়। কসম খোদার, দুনিয়ার কোনো বস্তু নিয়ে ভাবা আমাদের বিষয় না, বিশেষ করে আমার বিষয় না। কে কি ভাবে আমি জানি না, আমার এটা বিষয় না। আমার বিষয় হলো আপনাদেরকে বোঝানো যে আমরা চলে যাব। আমার সৃষ্টিকর্তা মালিক, যিনি আমাকে এত সুন্দরভাবে সাজাইলেন, কেন আমার হাতে সময় কম, এই জন্য আমি লম্বা করতে পারবো না, বড় সময় কম। আপনাদের এইখানের পরে আমাকে আরেক জায়গায় পাড়ি জমাইতে হবে রাত্রে। পকেটে আমার টিকিট রাখা আছে, সময় লম্বা দিতে পারবো না। কিন্তু শর্টে আমি বুঝাইতে চাইতেছি, বিবেকের পর্দা খুলতে চাইতেছি, কুয়াশাকে দূর করতে চাইতেছি। মাথার ভিতরে যে জিনিস আছে, যেটা আল্লাহই বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার নিশা যেটা আমাদের মাথায় ঢুকে গেছে, আমি ওইটাকে একটু সরাইতে চাইতেছি। যুবক যৌবন পাওয়ার পরে যেই ভাব তার ভিতরে চলে আসছে, ওই ভাবের দরজাটাকে আমি সরাইতে চাইতেছি। এই জন্যই বুঝাইতে চাইতেছি, আর এই জন্য চাইতেছি আমি বাংলাদেশের এখন সর্ব জায়গায় যাই। কেউ ভাবতে পারে যে আপনি এই রাস্তায় কেন আসলেন, আপনি তো এই রাস্তার লোক ছিলেন না। হ্যাঁ, সত্য এটাই। আমি সারা দুনিয়া দাওয়াত ও তাবলীগের নিসবতে করছি, যতটুকু করছি, কিন্তু এই রাস্তায় কেন আসলাম, এটারই একটা ছোট জবাব দিতে চাই। কেননা বাংলাদেশের মানুষ যেন আমার গলায় রশি না দিতে পারে, যে তুমি আফ্রিকার জঙ্গলেও বুঝাইছো, সাহারার মরুভূমিতেও বুঝাইছো। কেননা আমার সাহারা মরুভূমি তো আমার সফর হয়েছে, আফ্রিকার বিশাল বিশাল জঙ্গল প্রাপ্ত দেশও সফর হয়েছে, 7 মহাদেশে ঘুরছো। দুনিয়ার কোন উন্নত দেশ নাই যেখানে তুমি না গেছো, কিন্তু আমাদেরকে বুঝাও নাই। বিদায় আমি রাস্তায় এই জন্য আসছি যে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যাব। এক ময়দানে আমি মানুষকে বুঝাইছি, কিন্তু ওইখানে এতগুলা মানুষ, এতগুলা চেহারা, এরকম শ্রেণীর লোক ওইখানে পাই নাই, একটা বিশেষ সম্প্রদায়কে পাইছি। বিদায় আজকে আমি চাই বাংলাদেশের মানুষ যেন কিয়ামতের দিন আমার গলায় রশি না দিতে পারে, যুবক যেন রশি না দিতে পারে। এই জন্য পায়ে হাত রেখে আমি বুঝাইতে রাজি। কোন মা বোন যেন আমাকে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কমপ্লেইন না করতে পারে। এই জন্য আমার বুঝানোর ভঙ্গি ভিন্ন, আমার কথার স্টাইলই ভিন্ন। রাগ হয় না, কেউ অহংকারী মনে করে না, এই জন্য আমি নামছি। নাহলে এটা আমার রাস্তা ছিল।
বেদা আমি আমার এলাকার মানুষকে, যদিও সব সময় কথা পৌঁছানো সম্ভব হয় না, এরকম পরিবেশও হয় না, শোনানোও যায় না, আমি সবাই পায়ে হাত রেখা বলবো, আসেন না একটু ভাবি। জি আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে সাজাইলেন। আমি তো মাঝে মাঝে বলি, মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আল্লাহ ম্যাজিশিয়ান, আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলা যুবক তুমি। মা বোনদেরকে বলবো, নারী তুমি, মা বোন তুমি, তোমার মতো আল্লাহর বড় ম্যাজিক নাই। মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আকাশ বড় ম্যাজিক না, যদিও বিজ্ঞান সৌরজগতে ঘুরতে ঘুরতে মাতাল হয়ে গেছে, কোনো কুল কিনারা পায় না, ভাবে আল্লাহ এটা বানায় রাখছেন তো রাখছেন কি। আমি ছোট একটা উদাহরণ দিতেছি, ছোট উদাহরণ দিতেছি। বিজ্ঞানের সৌরজগৎ শুরু হয় ছায়াপথ থেকে, আর আমাদের দুনিয়াটা যে ছায়াপথে আছে এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ, এর চেয়ে কোনো ছোট ছায়াপথ সৌরজগতে নেই। বিজ্ঞান বলতেছে এতটুকু ছোট যে যান্ত্রিক জিনিস যদি বানানো হয় একটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলবে, তারপরও আমাদের এই ছোট ছায়াপথের এক মাথা থেকে আরেক মাথায় যেতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে। আর সৌরজগতের সবচেয়ে বড় জিনিস যেটা বিজ্ঞানের কাছে, ওটা হলো সুপার ক্লাস্টার, যেটাকে আমরা মহাদেশ বলতে পারি, যার ভিতরে ছায়াপথের পরে হয় ইউনিয়ন। যে ইউনিয়নে আমরা বাস করি সৌরজগতের, ওইখানে 47,000 ছায়াপথ আছে, 47,000। আমাদের ছায়াপথের ভিতরে একটা সূর্য না, 30 কোটি সূর্য আছে, 30 কোটি। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আমি কোরআন বলতেছি, আমি বিজ্ঞান বলতেছি। কোরআন বললে বুঝে আসবে না, আর আমি বিজ্ঞান পড়াইতেও বসি না, বিজ্ঞান পড়াইতেও বসি না। এই বিশাল বিশাল সৃষ্টি আল্লাহর ম্যাজিক না। মানুষ আমরা আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। যুবক তোমার যৌবন বড় ম্যাজিক, নারীর নারীত্ব বড় ম্যাজিক, পুরুষের পুরুষত্ব বড় ম্যাজিক। মানুষ আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। ছোট একটা চৌকে 30 কোটি ক্যামেরা না, 26 কোটি, 2 চোখে 26 কোটি, ছোট একটা চোখে 13 কোটি ক্যামেরা। যদি বালুর কণা সমান একটা ক্যামেরা হয়, 13 কোটি বালুর কণা একত্রিত করেন, দেখেন কত বড় হয়। এর চেয়ে বড় ম্যাজিক পাবেন তো পাবেন কি? তারপরও দেখার কোনো উপাদান নাই এখানে। ক্যামেরা আছে বটে, কিন্তু দেখার মতো কোনো উপাদান নাই। আল্লাহ দেখায় তো ম্যাজিক দিয়া দেখায়, যেটাকে কুদরত বলে ম্যাজিক। আপনি ম্যাজিকের মাধ্যমে দেখেন, শোনার কোনো উপাদান নাই, আপনি শোনেন তো ম্যাজিকের মাধ্যমে শোনেন। আমি বলি, বলার কোনো উপাদান নাই, এটা ম্যাজিকের মাধ্যমে বলি, যেটাকে কুদরতকে আমি ম্যাজিক বললাম, আমরা ম্যাজিকের মাধ্যমে বলি। মানুষ সবচেয়ে বড় আল্লাহর ম্যাজিক। সাজাইছেন, নিজেই ভালোবাসায় পড়া গেছে, সবকিছু মানুষকে উঠায় দিছেন। ওই কথায় আবারও ফিরতে হয় আমাকে, সবকিছু পাওয়ার পরে হারায় যাওয়া উচিত ছিল না, যেটা আল্লাহ নিজেই আক্ষেপের সাথে বলেন, তোকে বিমুখ করলো তো কেল্লো কে, আমা কুনতা মা মাহিনা মা গর্রাকা আন্নি, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে, আমা কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না। ফমান জাআলাকা দামা, তোকে ম্যাজিকের মাধ্যমে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে। ফমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে। ফমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে। ফমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে। যে গোশত আর চামড়ার আবরণ দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। মনে হয় বুঝাইতে পারি না, যুবক মনে হয় বোঝে নাই। যে চামড়ার গোশত আর চামড়া দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। তুই নিজের ওড়না গলায় লাগায় ঝুলতে দেরি করলি না, দ্বিধা করলি না। একটা গোশতের চেয়ে গোশত আর চামড়ার আবরণই তো ছিল।
আল্লাহ বলে এত সুন্দর করে কে সাজাইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে? যুবক, রাস্তায় ভাব নিয়ে চলো, তাই না? তোমার পায়ে হাত রেখা বলে এই যৌবন তোমাকে দিল তো দিল কে? কেন দেওয়া হয়েছিল? তোমাকে বাবার জন্য দেওয়া হয়েছিল যে আমি তো মালিকের কাছে ফিরবো, কিন্তু কোন চেহারা নিয়ে ফিরবো? কোন চেহারা নিয়ে আমি মালিকের কাছে ফিরবো? কোন জিনিস নিয়ে আমি ফিরবো? কোন জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে মূল্যায়িত হব, মালিকের কাছে আমি দামি হব? ফিরতে তো হবেই, এতে কোনো সন্দেহ নাই। আর এটাই সত্য। কাম্মিন সাব সাবাকা কাইলাল মাউত, কত যুবকই তো যৌবন সহ কবরের কোলে শায়িত আছে, না নাই? কবির কথাই তো সত্য। জমি খা গই নওজোয়ান कैसे कैसे, কত যুবককে তো জমিন ভেনিশ করে দিল। সত্য এটাই। এই জন্য আল্লাহ বলে তুমি দুর্বল ছিল, সুঠামত্ব কে দিল? কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি আজকে বড় বলো আমি বড় এডুকেটেড, আমি মানি তুমি এডুকেটেড, কিন্তু যদি এডুকেটেডই হইতাম, আমি যদি শিক্ষিতই হইতাম, আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। বিদ্যা মানুষকে কখনো আল্লাহ থেকে দূরে করে না, দূরে হওয়া উচিত না। আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি তো অজ্ঞ ছিলে, তোমাকে এডুকেটেড কে বানাইলো? রাগ হয় না, পায়ে হাত রেখা বলি শিক্ষিত মানুষগুলো যে কেন হারাইলো আমি বুঝলাম। আমি সারা দিন ভাবি, কিন্তু কোনো সলিউশন পাই না। শিক্ষিত মানুষগুলো কেন হারাইলো? ও তো ওর ঘরেও দেখে দুধের শিশু কোন বিদ্যাবিহীন মার পেটের থেকে আসে, দিন যাইতে থাকে, আল্লাহ তাকে শিক্ষা দিতে থাকে, দিতে 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 একদিন বিদ্যা সাগরও রূপান্তরিত করে, সে বিদ্যা সাগরে রূপান্তরিত হয়। উচিত তো ছিল মালিকের কাছে হওয়া, সে মালিক থেকে দূরে হইল তো হইল কি করে? এই প্রযুক্তি আপনি আমাকে লজিক দিয়ে আপনি আমাকে বুঝাবেন, তো বুঝাবেন কিভাবে বলেন? আল্লাহ বলে তুই দূরে হইলি তো হইলি কি করে? কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, তুই স্বয়ং সম্পূর্ণ, তোকে কে করলো? কে করলো বলেন? কোন প্রযুক্তি স্বয়ং সম্পূর্ণ করছে? প্রযুক্তি যদি স্বয়ং সম্পূর্ণ মানুষকে করতে পারতো, তাহলে দুনিয়াতে কোনো বাওনা থাকতো না। বাওনা চিনেন? কি বলে এটাকে? শর্ট গ্রাম্য ভাষাই বলেন না, বলে না বাবন হয়ে চাঁদের কোণে হাত বাড়াইতে নাই। বাবন বেটে, আমার মনে আছে আমি 6 বার ক্যামেরুন গেছি। 250 কিলোমিটার একটা এরিয়া আছে জঙ্গলে, যেখানে 1.5 মানুষ বাস করে। 1.5 হবে, আমার চেয়ে বেশি না। আমি 6 বারই ওদেরকে দেখছি। ওরা জমিনে বাস করে না, মাচান বান্ধা থাকে। ফ্রান্স ওদেরকে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু আজ পর্যন্ত একজনকে সভ্য বানাইতে পারে না। সারাদিন বড় প্রজেক্টরে দেখায় ওদেরকে সভ্য বানানোর জন্য। বিকাল যখন হয় তো ছোট ছোট দাও আছে ওদের সাথে, বিকাল বেলাগুলো সব ফাইরা ফুরা কাইটা কুটা শেষ করে ফেলে। আমার মনে আছে 5-6 বছর আগে ফ্রান্সের অ্যাঙ্কার আমার কাছ থেকে ইন্টারভিউ নিতে ছিল। 150-200 আমাদের ইস্তেমা আসছিল ক্যামেরুনের। সবার মাথায় পাগড়ি, জুব্বা, মেসওয়াক। এবার বুঝেন 1.5 মানুষটা যখন জুব্বা পরে মাথায় পাগড়ি লাগায়, আবার দাড়িও আছে, আবার মেসওয়াক করছে, বড় কেমন দেখা যায়। তো আমাকে অ্যাঙ্কার জিজ্ঞাসা করতেছিল যে তোমরা এদেরকে সভ্য বানাইলে কি করে? তো আমি ওকে আমার ভাষায় বুঝাইতেছিলাম যে পরশ পাথর চিনো? বলছে সেটা আবার কি? আমি বললাম যে শোনো, আমাদের প্রবাদ বাক্য আছে পরশ পাথর, যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো বলে তোমার কাছ থেকে নতুন শুনলাম। আমি বললাম তোমাদের কাছে পরশ পাথর নাই, আমাদের কাছে আছে, যার কারণে আমরা ওদেরকে সভ্য বানাইতে পারছি। তো খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করতেছিল, ও ভাবতেছিল কোনো স্টোন ফেস্টোন হবে, যে এটা আবার কোন স্টোন তোমাদের কাছে? আমি বলতেছিলাম এটা স্টোন না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরশ পাথরের ছোঁয়া দিয়ে এগুলাকে আমরা সভ্য বানাইছি।
ও হাসতে হাসতে উঠে চলে গেছে। ওর তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝে না। ওর যতটুকু শোনার দরকার ছিল আমার কাছ থেকে শোনা চলে গেছে, বাকি আগে কি করছে আমার জানা নেই। তো যেটা বুঝাইতেছিলাম, প্রযুক্তি যদি মানুষকে বড় করতে পারত তাহলে দুনিয়াতে শর্ট মানুষ থাকতো না। আজ পর্যন্ত প্রযুক্তি কাউকে বড় করতে পারে না। মার পেটের থেকে যে প্রতিবন্ধী হয়ে আসে, দুনিয়াতে কোনো প্রযুক্তি আসে না যে ওটাকে ঠিক করে দেবে। আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না আপনাকে, আমি বাংলাদেশে বহুতকে দেখাইতে পারি যারা মার পেটের থেকে প্রতিবন্ধী হয়ে আসছে। টাকার পাহাড় আছে, শুধু পাহাড় না, টাকা দিলে পাহাড় পর্যন্ত দোষা যেতে পারে, কিন্তু ওই প্রযুক্তির মাধ্যমে ওই প্রতিবন্ধতা দূর করার কোনো এখন পর্যন্ত প্রযুক্তি আসে না। কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বিশ্বাস হয়? আপনাকে পূর্ণতা দিল তো দিল কে? আল্লাহ এই জন্যই অভিযোগ করে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোকে আমার থেকে বিমুখ করে। এই জন্য আসেন, প্রথম ভাবনা আমার যেটা আপনাদেরকে দিতে চাই, বাবা উচিত। সবাই চলে গেছে, আমরাও যাব, কিন্তু কিনিয়া গেলে মালিকের কাছে পরিচিত হব। যুবক, কিনিয়া গেলে মালিক আমাকে চিনবে। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো পন্থা আছে, এটা আমি মানি। আমি বিরোধিতা করতেছি না। কাঠ দিয়া কাঠ পিটায়ও পরিচিত হওয়া যায়। যুবকরা বুঝবে, কাঠ দিয়া কাঠ পিটানো, বুড়ারা বুঝবে না। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? হ্যাঁ, ক্রিকেটের ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া পেঁচানো থাকে। এতটুকু বুঝেন না যে আমি কিছু বুঝি না? ওটাও কাঠের, ওটার উপরে চামড়া লাগানো থাকে, চামড়া দিয়ে ওটাকে, ওটা দিয়ে পিঠেও সারা দুনিয়া প্রসিদ্ধ হওয়া যায়, পরিচিত হওয়া যায়। আমার প্রশ্ন এটা না, বা ব্যঙ্গও করতে চাই না, আমি বুঝানোর জন্য নিয়ে আসতে চাই। আমি আমার সমাজের যুবকের ব্রেন ওয়াশ করতে চাই, আবার অন্যদিকেও নিতে চাই না। আমি তো আমার মালিকের পাগল বানাইতে চাই, আমি তো আমার রসুলের আশিক বানাইতে চাই। আমি তো যুবকের যৌবনের মূল্যায়ন দিতে চাই। যুবক বুঝুক তার দাম কত, নারী বুঝুক নারীত্বের দাম কত। সারা জগতে একজন পুরুষ আছে যে 8 জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে। একজন পুরুষ, পুরুষ জগতে একজন পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ নেই। সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর নারী জগতের প্রত্যেকটা নারী, এমনকি আমার ঘরে যে কাজ করে, আমার ঘরে যে ঝাড়ু পোছার কাজ করে, এমনকি আমাদের রাস্তাগুলো যে মা বোনরা পরিষ্কার করে, সকালে উঠলে দেখি কখনো রাত্র 3টায় আসি, 4টায় আসি, 5টায় ঢাকা ঢুকি, তখন দেখি সুবে সাদেকের সময় নেমে যায়, রাস্তা পরিষ্কার শুরু হয়ে যায়। ওই মা বোনও যদি ইচ্ছা করে, তাহলে সেও জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রসুল হাদিস কোনোদিন বসতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় তুমি ঢুকতে পারো। আমার প্রথম প্রশ্ন যে চলে তো যেতে হবে, কিন্তু আল্লাহর কাছে কি নিয়ে যাবে? কি নিয়ে গেলে আল্লাহ আমাকে মূল্যায়িত করবে? কোন জিনিস নিয়ে? আর দ্বিতীয় আমার কথা মেরে আসিস, দুনিয়ায় মাপার স্কেল হাজারো আছে, প্রত্যেক জিনিসকে মাপার ভিন্ন ভিন্ন স্কেল, ভিন্ন ভিন্ন মাপকাঠি। কোন জিনিস ফিতা দিয়ে মাপা হয়, কোন জিনিস মিটার দিয়ে মাপা হয়, কোন জিনিস স্কেল দিয়ে মাপা হয়, কখনো নর্মাল স্কেল, কখনো ডিজিটাল স্কেল। আমাদের তালতলা মার্কেটে চলে যায়, এখানে সোনার দোকান আছে, যা দেখবেন ওদের কাছেও স্কেল আছে, কিন্তু সমস্ত স্কেলের মতো ওদের স্কেলগুলা ওপেন না, চতুর্দিকে কাঁচ দিয়ে আবদ্ধ করা, আবার সামনের গেটটাও কাঁচ দিয়ে আবদ্ধ করা। স্কেলের উপরে সোনার জিনিস রাইখা গেটটাকে অফ করে তারপরে সুইচ অন করে, এর আগে অন করে না। ওরা জানে এটার ভিতরে যদি বাতাস ঢুকে তাহলে হতে পারে আমি লাভবান হব, ক্রেতা লস হবে, অথবা ক্রেতা লাভবান হবে, মালিক লস হবে। ওদেরও ডিজিটাল, সবজি মাপে এটাও ডিজিটাল, কিন্তু পার্থক্য আছে।
শেষ কথা, কেননা দর্শে বুখারি ছিল আজকে, আমার কথা বলা উচিত ছিল না, কেন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মদ্দাজিল্লুহুল আলী বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী, বর্তমানে আলেম ওলামাদের সবচেয়ে বড় মুরব্বী। মানুষ সাদাসিধা, কিন্তু কখনো সাদাসিধা মানুষও, সাদাসিধা লেবাসে বহুত বড় বড় মানুষও থাকে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সিভিল বেশে বহুত বড় বড় লোকও থাকে। আইডি বাহির করলে বোঝা যায় উনি কত বড়, কিন্তু বেশভূষা কিন্তু সিভিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, হযরত মাওলানা মাহমুদুল হাসান মদ্দাজিল্লুহুল আলী এরকম এক ব্যক্তিত্ব, ওনার পরে আর আমার প্রয়োজন ছিল না। কিন্তু খতমে বুখারী শেষ কথা এটাই বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়াতে মাপকাঠির হাজারো পদ্ধতি আছে। কসম খোদার এটাই সত্য। আপনি আর আমি যেই সোসাইটিতে বাস করি না কেন, যতটুকুই দুনিয়ার পজিশন থাকুক না কেন, উপর থেকে উপর পজিশন হইতে পারে, সারা দুনিয়া আপনি আর আমি একক ব্যক্তিত্বের মালিকও হইতে পারি, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সাজাইছেন, ওই আল্লাহর কাছে মাপকাঠি একটাই, দ্বিতীয় কোনো মাপকাঠি নাই। আল্লাহ আপনাকে আমাকে আমলের স্কেল দিয়া মাপবে। ওই স্কেল কোনো নর্মাল স্কেল না, ওটা হলো শুধু ডিজিটাল না, সুপার ডিজিটাল স্কেল দিয়ে আল্লাহ মাপবে। সুপার কোরআন এটাই বুঝাইতে চাইছে, ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ও মানুষ, আসছে যে দিন, তুই হাজারো ভাবে মাপিস, হাজারো ভাবে মাপিস। আমরা কিন্তু একজন আরেকজনকে মাপি, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাইকে মাপে, কিন্তু মাপার মাপকাঠি সবার কাছে ভিন্ন ভিন্ন। আল্লাহর কাছে মাপকাঠি একটাই। আপনি আর আমি দুনিয়ার একক ব্যক্তিত্বের মালিক হই, আর যেই কোনো সোসাইটিতে থাকি না কেন, যেই কোনো দেশেই থাকি না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, যেই কোনো পেশায় পেশাজীবী হই না কেন, গরিব থেকে গরিব হই না কেন, ধনী থেকে ধনী হই না কেন, কসম খোদা, যুবক হোক আর নারী হোক, আল্লাহ আমাদের সবাইকে আমলের স্কেল দিয়া মাপবে, আমলের স্কেল। এই জন্য ইমাম বুখারীর প্রথম হাদিসও আমলের, শেষ হাদিসও আমলের। প্রথমটা শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে, শেষ হাদিসের তো আমলের কথাই বুঝাইছেন, কিন্তু মধ্যখানে এতটুকু মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, মানুষ আজকে তোমাকে যেই কোনো পাল্লায় মাপা হোক তাতে কিছু আসে যায় না। তোমাকে আজকে দুনিয়াওয়ালারা কোন পাল্লায় মাপে এটা আমাদের বিষয় না। আল্লাহ যেন চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছেন, এটা আমার বিষয় না, তোমাকে আমি মাপবো আমলের পাল্লা দিয়া। আর তোমাদের মতো ডিজিটাল পাল্লা হবে না, ওটা সুপার ডিজিটাল পাল্লা হবে। এই জন্য নারী হোক পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শেষ কথায় চলে আসছি, আসেন একটু ভাবি, আল্লাহ কিন্তু আমাদেরকে আমল দিয়া মাপবে, অন্য দুনিয়ার কোনো বস্তু দিয়া মাপবে না। দুই একটা উদাহরণ দিলেই বুঝে আসবে। যদি বস্তু দিয়া মাপতেন, যদি মাপতেন, তাহলে দুনিয়ার মাপার মতো বড় ব্যক্তিত্ব ছিলেন। একটা উদাহরণ দিয়া দেখাই, আল্লাহ রসুলের রক্ত পান করছেন এক সাহাবী, তাও শিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল, দূষিত রক্ত, হাতে উঠায় দিয়েছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে। যখন ফিরে আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস, কোথায় নিক্ষেপ করলে? তো হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নিক্ষেপ করছি। বলছে কোথায়? বলছে পেটে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে পেটে? বলছে বাহিরে নিয়ে গেছি বটে, কিন্তু যখন খুলছি সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে মানাইতে পারতেছিলাম না যে নিক্ষেপ করব না, করব কি, হুকুম তো নিক্ষেপ করা, মন মানতে ছিল না। জিহ্বা বহুত অগোচরেই কখন যে চেটা ফেলছে এটাও জানে না। আল্লাহ রসুল বলতেছে জাহান্নাম, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায় হায়, যদি পচা দূষিত রক্ত চাটার দ্বারা শরীর জাহান্নামের উপরে হারাম হয়, তো লজিকলি যুক্তিগত কথা, আবু তালেবের শিরায় উপর শিরায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত ছিলেন, রক্তের সম্পর্ক।
তার শরীর কেন জাহান্নামের উপরে হারাম হলো না? কেন হলো না? আমাকে যুক্তি দিয়া বোঝান, যুক্তি দিয়া বুঝান। কেন আল্লাহ যে স্কেল দিয়া মাপেন, পাল্লা দিয়া, যে সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন, ওই মাপে সে আসে না, এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন। সত্য তো? অথচ আল্লাহর রসুলের এটা তো আজীব। আরেকটা শুনলে হয়তো ওলামাও আজীব হবে, বলবে কোত্থেকে বাহির করছেন? আমার যে দেবে কিন্তু সনদ আছে। আল্লাহ রসুল রাতের পেশাব করছেন। উম্মে আয়মান পিপাসার আল্লাহ রসুলের কৃতদাসী ছিল। পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন। সামনে ওই দিলে অন্ধকার যুগ ছিল, রাত্র। আল্লাহ রসুলের জন্য সবসময় বাহিরে বাহির হওয়ার সুযোগও ছিল না। তো সামনে বর্তন দেখছেন আর পানিতে ভরা, নাকের কাছে নিছেন, কোনো দুর্গন্ধ অনুভব হয় নাই, বরং সুগরানি অনুভব হয়েছে। সকালে আল্লাহ রসুল বলছে, আহরি কি উম্মে আইমান, উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে, ইয়া রসুল আল্লাহ, ভুলে তো রাত্রে খায়া ফেলছে, পান করে ফেলছে। আল্লাহ রসুল বলছে, মৌত পর্যন্ত তোর কাছে আর খিদা আসবে না। আসলে মৃত্যু পর্যন্ত তার কাছে আর খিদা আসে না। আরেক রেওয়ায়াতে আছে, এই শরীর জাহান্নামে যাবে না। মুস্তাদরেক হাকিমের রেওয়ায়াত আছে, হাসানুন সহিহ, কোন জয়ীফ হাদিস না। অনেক ওলামা একরাম শুনা বলে, আপনি এটা কোত্থেকে বলেন? অনেকজনই কিন্তু আঙ্গুলে উঠে দিছে। হ্যাঁ, মোজেজাতুর রসুল পড়া দেখলে দেখা যাবে, কিতাবের নাম বলে দিলাম, মোজেজাতুর রসুলে আছে, সব লেখা আছে ওখানে। তো যদি আল্লাহর রসুলের পেশাব গুলে পান করার দ্বারা উম্মে হারামের এই উপকার হয়, কৃতদাসীর, তো আবু তালেবের শিরায় উপশিরায় তো আল্লাহ রসুলের রক্ত চলতেছিল, সে উপকৃত হল না কেন? আল্লাহ রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। মানুষ না, মানুষের তো খোলে, খোলে বৃক্ষের পর্যন্ত খোলে, বৃক্ষের। আল্লাহ রসুল ঘুমানো ছিলেন। যুবক, তোমাদের পায়ে হাত শুধু শুধু আমি ধরি না, আল্লাহ রসুল ঘুমন্ত ছিলেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তো দেখতেছেন মানুষের মতো একটা বিরাট শাখা প্রশাখাওয়ালা গাছ এইদিকে আসতেছে। আল্লাহ রসুলের মাথার কাছে এসে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিলেন। আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে যে লেগে গেছেন, বুঝাই